একটা ছোট্ট গ্রামে থাকতো অর্পণ। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন সে বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু বাড়িতে দারিদ্র্য, বাবার রিক্সা চালানো, মায়ের অসুখ আর বই কেনার টাকাও অনেক সময় থাকতো না। গ্রামের অনেকেই বলতো, তোর মতো ছেলেদের ভাগ্যে বড় কিছু লেখা নেই রে অর্পণ। কিন্তু অর্পণ কখনো থামেনি। রাত জেগে পড়তো, অন্যের বাড়িতে টিউশনি করে নিজের খরচ চালাতো। একদিন পরীক্ষার আগে অর্পণের বাবার রিক্সা অ্যাক্সিডেন্টে ভেঙে যায়। পড়াশোনার টাকা তখন শূন্য। বন্ধুরা বলল, ছেড়ে দে, এখন কাজ কর। কিন্তু অর্পণ হেসে বলেছিল, যে স্বপ্নকে আমি চোখের জলে বাঁচিয়েছি, সে স্বপ্নকে আমি টাকার অভাবে মরতে দেব না। সে দিন রাত কাজ করে টাকাটা জোগাড় করলো, পরীক্ষায় বসলো আর প্রথম স্থান পেল পুরো জেলার মধ্যে। কয়েক বছর পর সে হলো বড় এক নির্মাণ প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার। যখন সে নিজের গ্রামের রাস্তা বানাতে এলো, তার চোখে জল চলে এলো। সে ধীরে বলল, যদি মাঝপথে হাল ছেড়ে দিতাম, তাহলে আজ এই রাস্তাটাও থাকতো না। জীবনে যত বাধা আসুক, শেষ পাথরটার পরেই স্বপ্নটা লুকিয়ে থাকে। শুধু হাল না ছাড়া মানুষই সেই স্বপ্নকে স্পর্শ করে। আজ অর্পণ শহরের এক নামকরা ইঞ্জিনিয়ার। অফিসে বড় বড় প্রকল্প, ব্যস্ত জীবন, গাড়ি বাড়ি সবই আছে। কিন্তু একদিন হঠাৎ খবর এলো, তার পুরনো স্কুলটা ভেঙে পড়েছে বৃষ্টির জলে। সেই স্কুল যেখানে বসে সে প্রথম স্বপ্ন দেখেছিল, সেই বেঞ্চে যেখানে সে রাতের আলোয় বই পড়েছিল। অর্পণ সিদ্ধান্ত নিল, এই স্কুলটা আমি আবার গড়ে তুলব নিজের হাতে। সে ছুটে গেল গ্রামে। গ্রামের লোক অবাক। যে ছেলেকে একসময় তারা বলতো তুই পারবি না, আজ সেই ছেলেই ফিরেছে সবার জন্য কিছু করতে। অর্পণ নিজের টাকায় স্কুলটা বানালো নতুন করে, বড়, সুন্দর, আধুনিক। উদ্বোধনের দিনে সে ছোট্ট মঞ্চে দাঁড়িয়ে বলল, আমি একা কিছুই করিনি। প্রতিটা কষ্ট, প্রতিটা চোখের জল, প্রতিটা অপমান আমাকে গড়ে তুলেছে। তাই বলি, তোমরা হাল ছেড়ো না, আজ না পারলে কাল পারবে। কিন্তু থেমে গেলে হারটা চিরদিনের। শিক্ষার্থীরা হাততালি দিল। একটা ছোট্ট মেয়ে এসে বলল, দাদা, আমি বড় হয়ে আপনার মতো ইঞ্জিনিয়ার হতে চাই। অর্পণ হেসে বলল, তাহলে মনে রেখো, স্বপ্ন তখনই জয়ী হয় যখন মানুষ হাল ছাড়ে না। যে মানুষ নিজের জীবনের ব্যর্থতা ভুলে না গিয়ে তা থেকেই শক্তি খুঁজে নেয়, সেই সত্যিকারের বিজয়ী। অর্পণ এখন গ্রামের স্কুলের নতুন ভবনের সামনে দাঁড়িয়ে। সূর্য ডুবে যাচ্ছে, ছেলেমেয়েরা খেলছে মাঠে। তার চোখে তখন হাজারো স্মৃতি। যখন বই কেনার টাকাও ছিল না, যখন সবাই বলেছিল তুই পারবি না। আর আজ সেই স্কুলের নামের নিচে বড় করে লেখা অর্পণ ভবন। একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখে অর্পণ ডাকলো, কি করছিস রে? ছেলেটা বলল, দাদা, আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু সবাই বলে গরিবের ছেলেরা পারে না। অর্পণ হেসে বলল, শোন, গরিব বলে কেউ কিছু করতে পারে না, এটা একটা মিথ্যে। সত্যি হলো, যে নিজের স্বপ্নকে মরতে দেয় না, তাকে কোনো দারিদ্র্য থামাতে পারে না। বাচ্চার চোখে তখন ঝিলিক। অর্পণ তার মাথায় হাত রাখল, বলল, তুই শুধু হাঁটা বন্ধ করিস না, কারণ শেষ পাথরটার পরে আলো থাকে। হাওয়া বইল, স্কুলের পতাকা উড়ল, আর আকাশের দিকে তাকিয়ে অর্পণ ধীরে বলল, বাবা, আমি পারলাম। দূরে কোথাও রিকশার ঘণ্টার মতো এক মিষ্টি শব্দ শোনা গেল, যেন এই পুরনো দিনের কষ্টগুলো আজ হাসছে। আর শেষ বার্তা, জীবন কখনো সহজ হবে না, কিন্তু যদি তুমি হাল না ছাড়ো, তাহলে একদিন তোমার গল্প কারো অনুপ্রেরণা হবে।